একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, তাহলে আমি এই যে দ্রব্যটি আমি শতকরার অঙ্কগুলোতে বললাম কি যে শতকরাতে যদি ক্রয় মূল্য না থাকে আমরা ক্রয় মূল্যকে কত ধরে নিব? আমরা সবসময় ক্রয় মূল্যকে ধরি কত নিব? অবশ্যই ধরি ক্রয় মূল্য 100 টাকা। তাহলে এখানে কত পার্সেন্ট ক্ষতির কথা বলা আছে? 10%। তাহলে 10% ক্ষতিতে 10% বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। আর এখানে ক্ষতি কত বলা হয়েছে? 10%। তাহলে আমাদের ক্রয় মূল্য থেকে 10 বাদ দিব। ওকে, 10টা আমরা কি করব? বাদ দিব। তাহলে কত পাবো আমরা? 90 টাকা। তারপর আবার প্রশ্নটা বলা হয়েছে যে যদি দ্রব্যটি 80 টাকায় বেশি দামে বিক্রয় করা হতো তবে 10% লাভ হতো। তাহলে এখানে কত পার্সেন্ট লাভ হতো? 10%। তাহলে আবার লিখবো যে 10% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 10 টাকা সমান যোগ করলে কত হবে? 110 টাকা। ওকে, তাহলে আমরা কত পাইলাম? 110 টাকা পাইলাম। তাহলে এই যে আমাদের 10% ক্ষতি এবং 10% লাভ, এই দুইটার মধ্যে বিক্রয় মূল্যের মধ্যে একটা পার্থক্য হয়েছে না? তাহলে আমরা লিখবো কি বিক্রয় মূল্য পার্থক্য, বা দুইটি বিক্রয় মূল্যের পার্থক্য, যা লিখবো তাই হবে। তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য, তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য কত হবে? 110 বিয়োগ 90 সমান কত হচ্ছে? 20 টাকা। তাহলে এখানে প্রশ্নে আমাদের বিক্রয় মূল্যের পার্থক্য কত টাকা হলো? 20 টাকা হলো। তাহলে আমাদের প্রশ্নে চেয়েছে কি ক্রয় মূল্য কত? আমরা ক্রয় মূল্য কত ধরে নিয়েছিলাম? 100 টাকা। তাহলে এখানে বলবো যে বিক্রয় মূল্যের পার্থক্য 20 টাকা হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। ওকে, তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য এতটুকু আমি লিখলাম না, জাস্ট এখান থেকে লিখলাম 20 টাকা হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। এখন 1 টাকা হলে এখানে লিখতে পারি যে বিক্রয় মূল্যের পার্থক্য, বিক্রয় মূল্যের পার্থক্য 20 টাকা হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। বিক্রয় মূল্যের পার্থক্য 1 টাকা হলে ক্রয় মূল্য হয় 100 ভাগ 20 টাকা। এরপরে অতএব এখানে কত টাকা বেশির কথা বলা হয়েছে? 80 টাকা। তাহলে এখানে কি হবে? 80 টাকা বেশি হলে ক্রয় মূল্য হয় 100 গুণিত 80 ভাগ 20। 0 0 কাটা, 2 কে 2, 4 2 8। তাহলে কত হবে? 4 দিয়ে 100 কে গুণ করলে কত হয়? 400 টাকা। তাহলে আমাদের প্রশ্নের উত্তর কত হলো? মূলত অ্যান্সার কত হলো? ক্রয় মূল্যটা 400 টাকা। আমরা এই অঙ্কটাকে এইভাবে রিটেনে করব, কিন্তু যদি এই অঙ্কটাকে যদি কখনো এমসিকিউতে দেওয়া হয় অথবা প্রিলিমিনারিতে দেওয়া হয় তখন আমরা কি করব? অপশন টেস্টের মাধ্যমে একটা করতে পারি, নতুবা আমরা এটাকে একটা শর্টকাট নিয়ম মনে রাখতে পারি। তো আমরা দুইটা নিয়মই দিব। প্রথমত শর্টকাট নিয়মটা মনে রাখতে হবে যে, তো আমি শর্টকাট নিয়মটা দিই। এখান থেকে শর্টকাট নিয়ম মনে রাখতে হবে সূত্র দিয়ে একটা, ক্রয় মূল্য সমান ওকে, ক্রয় মূল্যটা কত হবে সেটা ডিপেন্ড করবে প্রশ্নে যদি কম বা বেশি দেওয়া থাকে। তবে এখানে কম বা বেশি যে কোনো একটা দেওয়া থাকবে কথা, কম থাকতে পারে নয়তো বেশি থাকতে পারে। তারপরে এখানে দেওয়া থাকবে দুইটা শতকরা, তাহলে দুইটা শতকরা যোগফল। তাহলে লিখলাম কি এখানে? শতকরা সমষ্টি লিখলাম, যোগফল লিখলাম না, শতকরা সমষ্টি গুণিত 100 গুণিত 100। ওকে, তাহলে সূত্রটা কিভাবে মনে রাখতে বললাম? যে ক্রয় মূল্য সমান কম অথবা বেশি যে কোনো একটা দেওয়া থাকবে, এবং এখানে শতকরা সমষ্টি মানে এখানে ক্ষতি এখানে লাভ, যে দুইটা শতকরা দেওয়া থাকবে প্রশ্নে সেই দুইটার যোগফল করব বা সমষ্টি করব, গুণিত 100। ওকে, এখন আমরা এখান থেকে সমাধান করব। এখানে কম বা বেশি কত দেওয়া ছিল? 80 টাকা। 80 শতকরা দুইটার সমষ্টি কত ছিল? 10 যোগ 10 গুণিত 100 সমান উপরের লবে আছে কত? 80, 10 যোগ 10 করলে কত হয়? 20 গুণিত 100। এই যে শূন্য কাটা, এই যে শূন্য কাটা। এরপর এখান থেকে আমরা কি করব? 2 কে 2, 5 দুগুণ 10। আর ওখানে আমরা পাইলাম কত? 5, আর এখানে পাইলাম 80, অর্থাৎ 5 গুণ 80। তাহলে 80 গুণ 5 করলে কত হয়? 5 × 40 আর একটা শূন্য,
400 টাকা। এইভাবে আমরা প্রশ্নটাকে ছোট নিয়মে মনে রাখতে পারি, অর্থাৎ শর্টকাট নিয়মে এইভাবে আমরা মনে রাখতে পারি। ক্রয় মূল্য সমান কম বা বেশি ভাগ শতকরা সমষ্টি গুণিত 100।